আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি সমসাময়িক বিষয় নিয়ে আসলে কিছু কথা বলবো। সারা দেশের রাজনৈতিক যে পরিস্থিতি চলছে বর্তমান বাংলাদেশে, অনেক কথা শোনা যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, মৎস্যজীবী দল, সব দল সম্বন্ধেই কিছু না কিছু কথা ভেসে আসছে। তবে একটা কথা সবাইকে না বললেই নয়, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত। আর জিয়াউর রহমান এমন একজন ব্যক্তিত্ব, তার কথা আসলে নতুন করে বলার কিছু নাই। ইতিমধ্যে তার সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি দীর্ঘ 17-18 বছর মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, শিক্ষার অধিকার, মানবাধিকার নিয়ে কথা বলে আসছেন। জেল জুলুম খাটছেন। জামায়াত ইসলামী বাংলাদেশ বর্তমান বাংলাদেশের আরও একটি নির্যাতিত রাজনৈতিক দল বলা যায়। জামায়াত ইসলামও এখন বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে। তবে আমি শুধু একটু কথা জামায়াত ইসলামীকে মনে করাই দিতে চাই, যে জামায়াত ইসলাম সাথে আসলে বিএনপির তো কোনো বিরোধ নাই। তারপরে জামায়াত ইসলামীকে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এদেশের রাজনীতি থেকে সম্পূর্ণরূপে তাদের ব্যান করে দেওয়ার জন্য তাদের রাস্তায় দাঁড়াইতে দিত না, তাদেরকে কথা বলতে দিত না। 3 জন একখানে দেখলেই তাদেরকে অ্যারেস্ট করা হতো। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বিএনপিকে ছায়া দিছে। বিএনপি কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী এর জন্য যা করছেন তা যদি তারা ভুলে যান, কিছু করার নেই। যদি এমন হয় যে শৈবাল দিঘিরে বলে উঁচু করে শির লিখে রেখো দিলে 1 ফোঁটা শিশির, অর্থাৎ জামায়াত ইসলাম যে বিএনপিকে আঁকড়ে ধরে বিএনপির ছত্রছায়া থেকে এখন এরকমের বিএনপির নামই তারা বদনাম করছে। আমি আসলে এটা কাম্য মনে করি না। জামায়াত ইসলামী, আমি ডাক্তার শফিকুর রহমান সজ্জন ব্যক্তি, ওনার এগুলো নিয়ে ভাবা উচিত। দলের মধ্যে ওনাদের এই চর্চাটা থাকা উচিত যে আমরা একসময় ওনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ নিয়ে মার্কা নিয়ে নির্বাচন করছেন। ধানের শীষ নিয়ে ওনাদের চলা লাগছে, ওনাদের মার্কা নিয়ে কথা বলতে পারে নাই। এখন তারাই আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্ন ধরনের মুখরোচক কথা বলছেন, যা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ কোনোদিন মানবে না। আমি তো নাই, আমি ক্ষুদ্র মানুষ, আমি বিএনপির একজন সাধারণ কর্মী, সাপোর্টার। আমি বড় কোনো লিডারও না, কিন্তু বিএনপির যারা বড় বড় দলীয় নেতা আছেন, নেতৃত্বে আছেন, নেতৃস্থানীয় যারা আছেন, নেতৃস্থানীয় যারা আছেন তারা জানেন, তারা জামাতকে এবং জামাতের নেতৃত্বস্থানীয় যারা আছেন তারাও জানেন যে জামাত বিএনপিকে ছাড়া কিন্তু চলতে পারে নাই। জামাতের রাজনীতিতে দীর্ঘ 18 বছর এ পর্যন্ত আসা কিন্তু বিএনপির কারণেই আসা। কাজেই বিএনপিকে আপনারা যদি এখন বিভিন্ন ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন, আমি জানি না যে আসলে আপনারা সেটা ভালো করছেন কি না। যাই হোক, এই বিষয়টা নিয়ে একটু আমি বাংলাদেশ জামায়াত ইসলামকে একটু ভাবতে বলবো, নেতৃস্থানীয় লোকজনকে ভাবতে বলবো যে যদি আমার কথা তাদের কাছে পৌঁছায় ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না পৌঁছায় তো আপনারা একটু দেখেন, হয়তোবা
যারা এলাকায় আছেন, আপনারা একটু এই জিনিসটা নিয়ে একটু চর্চা করেন যে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জামায়াত কোনোভাবেই কোনো প্রকার কোনো তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথা বলতে পারে কিনা? যদি পারে তাহলে আপনারা বলেন। আর তারপরে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব উনি বলেছেন যে আ বিএনপিকে নিয়ে সবাই সমালোচনা করবে। এটা আমাদের জন্যে ভালো। আমি তার কথার জন্য সাধুবাদ জানাই যে আমাদের নিয়ে তারা ব্যঙ্গ করুক, কথা বলুক, সমালোচনা করুক। তাতে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা আসলে বাড়বে। এজন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, দলের যারা ভুল ত্রুটি ধরাই দিবে, তারাই তো আসলে প্রকৃত বন্ধু। দলের যারা তেল মারবে আসলে তারা বন্ধু হতে পারে না। আ আমি আজকে আর বেশি কথা বাড়াবো না। আগামীতে যদি আমি কিছু বিষয় নিয়ে আরো আলোচনা করব আপনাদের সামনে। আশা করি আপনারা এই আলোচনাগুলোকে গঠনমূলকভাবে নেবেন এবং শেয়ার করে সবাই ছড়িয়ে দেবেন যাতে এ কথাগুলো সারা বিশ্বের মানুষ সবাই জানতে পারে। আর সবাই একটু সবাই এ এ গণতান্ত্রিক চর্চা করুন। দেশনায়ক তারেক রহমান যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরিচালনা করতে চেষ্টা চালাচ্ছেন, আমরা আশা করি আমি এবং আমরা সবাই একযোগে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও শক্তিশালী করব। আ আমরা এবং দোয়া করব দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া তারা অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।